সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটা সার্কুলার সম্পূর্ণ আলোচনা করবে এবং কীভাবে আবেদন করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। প্রথমে রয়েছে যে হিসাবরক্ষক পদে একটি, হিসাবরক্ষক পদ সংখ্যা একটি, অনার্স পাস করতে হবে বাণিজ্যে এবং অন্যান্য যে সকল রয়েছে ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলিশিং ইত্যাদি। তারপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা 3টি, 16 গ্রেডের চাকরি, ইন্টারমিডিয়েট পাস, টাইপে 20 গতি। এখানে বলছে যে বিধিমালার তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর রয়েছে 16 গ্রেডের 2টি, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস এবং টাইপে 20 গতি। তারপর রয়েছে রেকর্ড কিপার 16 গ্রেডের চাকরি, একজন, ইন্টারমিডিয়েট পাস এবং টাইপে 20 গতি। তারপর রয়েছে ডিসপাচ রাইডার 2টি, এটা হচ্ছে 10 পাস করতে হবে এবং মোটরসাইকেল চালনায় বিআরটিএ কর্তৃক লাইসেন্স থাকতে হবে। তারপর রয়েছে অফিস সহায়ক পদ সংখ্যা রয়েছে 3টি, গ্রেড 20, 10 পাস করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী রয়েছে 20 গ্রেডের 2টি পদ, এটা হচ্ছে 10 পাস করতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ। এখন রয়েছে চাকরি সার্কুলার হচ্ছে বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল। পরে আরেকটা রয়েছে যে মালি 20 গ্রেডের 2টি পদ, এটা হচ্ছে 8 পাস করতে হবে এবং পরীক্ষা উত্তীর্ণ। বাবুর্চি রয়েছে 20 গ্রেডের একটি, এটা হচ্ছে 8 পাস এবং 5 বছরের রান্নার কাজে অভিজ্ঞতা। পরিচ্ছন্নতা কর্মী বা সুইপার বা ঝাড়ুদার 20 গ্রেডের 2টি পদ নিতে হবে, এটা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মোট পদের 80%, যা হরিজন প্রার্থীদের মধ্যে বরাদ্দ থাকবে। তারপর বলছে যে আবেদনের জন্য আপনারা বিভাগীয় কমিশনারের অফিসের কর্মচারী নিয়োগ বিধিমালা 2024 অনুসরণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা এবং পরবর্তীতে সংশোধন হলে নতুন বিধান অনুসরণ করা হবে। তো লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা, মৌখিক পরীক্ষা অবশ্যই ডাউনলোড কার্ড এবং আবেদন কপি প্রিন্ট করে প্রদর্শন করতে হবে। নিয়োগ প্রক্রিয়া, একজন প্রার্থী শুধু একটি পদে আবেদন করতে পারবেন। তো আবেদনের জন্য আপনারা চলে যাবেন যে DIB.com.bsl.teletalk.com.bd ওয়েবসাইটে। আবেদন শুরু হবে 1 ডিসেম্বর, শেষ হবে 31 ডিসেম্বর। তো এভাবে আবেদন করবেন। 300x300 একটা স্বাক্ষর এবং 300x300 একটা ছবি নির্দিষ্ট স্থানে আপলোড করে আপনার আবেদন ফর্মটা নিশ্চিত করবেন। তারপর সাবমিট করে আবেদন ফর্মটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে আপনারা পেমেন্ট অপশনে যাবেন, যে মোবাইলের মেসেজ অপশনে টেলিটকের DIB.com.bsl লিখে স্পেস ইউজার আইডি আবেদন ফর্মে থাকবে 16322 পাঠাবেন এবং দ্বিতীয় মেসেজে একটা পিন আসবে। তো সেখানে লিখবেন DIB.com.bsl স্পেস পিন নাম্বারটা এবং 16322 নম্বর পাঠালে আপনাদের 230 টাকা কেটে নেবে টোটাল এবং আপনার সার্কুলারটা হয়ে যাবে। আরও যদি কিছু জানতে চান কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।